আপনার স্কিল আছে কিন্তু ক্লায়েন্ট নেই, প্রথম সিনারিও। দ্বিতীয় সিনারিও হচ্ছে আপনি কাজ করছেন, আপনার কাছে টুকটাক ক্লায়েন্ট আছে, বাট এটা সাস্টেনেবল না। তৃতীয় সিনারিও যে আপনি কাজ করতেছেন, মার্কেট প্লেস ডমিনেটও করছেন, কিন্তু আপনি চাচ্ছেন যে মার্কেট প্লেসের বাইরেও একটা ক্লায়েন্ট বেস তৈরি করতে। আপনার জন্য আমার কাছে এটার একটা পারফেক্ট সলিউশন আছে। আমি আপনাকে এই ভিডিওতে মার্কেট প্লেসের বাইরে একটা ক্লায়েন্ট কিভাবে পাবেন এবং তাকে কিভাবে অনবোর্ড করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত এই সিনারিওটা আমি আপনাকে বলবো এবং বলবো আপনার এর জন্য কি কি স্কিল লাগবে না লাগবে, ওভারঅল ফুল রোড ম্যাপ দিয়ে আমরা যাব। এই প্রতিটা টিপস আমি আমার প্রিমিয়াম ভিডিওতে শেয়ার করেছি, কিন্তু আপনাকে এই ভিডিওতে একদম ফ্রিতে দিব। মনে করেন আপনার একটা স্কিল আছে, ওকে, স্কিলটা যেটা খুশি সেটা হোক। আপনার শুধু স্কিল থাকলেই চলবে না, আপনার একটা সফট স্কিল লাগবে, যেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। এটার জন্য আপনার ভেরি বেসিক দরকার হচ্ছে ইংলিশ, কারণ মোস্ট অফ দ্য টাইম আমরা ইউএস, ইউকে, কানাডা এইসব জায়গার ক্লায়েন্টই রিচ আউট করার ট্রাই করি। এবং কমিউনিকেশনের ভিতরে অনেকগুলা পার্ট আছে, যেমন কমিউনিকেশন হতে পারে যে আমি তাকে কুক করার জন্য কমিউনিকেট করতেছি, আমি তাকে এমনি রিচ আউট করার জন্য কমিউনিকেট করতেছি, আমি তাকে অন্য কোনো কাজে কমিউনিকেট করতেছি, যে কোনো কিছু হতে পারে। সো আমার একটা ভালো গ্রিপ থাকতে হবে ইংলিশে। এরপরে যেটা আমাদের দরকার এটা হচ্ছে আমার স্কিলটা ডেমনস্ট্রেট করা, যে আমার স্কিলটা দেখানো, যে আমি কি পারি না পারি, আমার যে পোটেনশিয়াল ক্লায়েন্ট হচ্ছে বা যাকে আমি রিচ আউট করতেছি তাকে দেখানো। এখন এটা হতে পারে, ধরেন আপনি একজন অ্যাড এক্সপার্ট, এখন আপনার এর আগে যে অ্যাডটা রান করছেন এটার ROI কত, এটার রোয়াস কত, এই জিনিসগুলো আপনার ক্লায়েন্টকে যখন দেখাইতে পারবেন এবং এই জিনিসগুলো তাকে এক্সপ্লেন করতে পারবেন, তখন সে কনফিডেন্স পাবে আপনার উপরে। সো আপনি যেটা করতে পারেন, আপনি যে কাজই করেন না কেন, আপনি আপনার একটা সুন্দর পোর্টফোলিও বানান, ওকে, যেটা আপনি ক্লায়েন্টকে দেখাইতে পারেন যে হ্যাঁ আপনি এই জিনিসটা পারেন এবং আপনি এই জিনিসের জন্য ক্যাপেবল। পোর্টফোলিওটা না থাকলে যেটা হয় যে ক্লায়েন্টকে আমি বুঝাইতে পারি না যে অ্যাকচুয়ালি আমার প্রিভিয়াস সাকসেস স্টোরি বা কেস স্টাডি, যে আমি যখন আমার ক্লায়েন্টকে আমার কেস স্টাডিগুলো বুঝাবো তখন সে কনফিডেন্স পাবে আমার উপরে, যে না সে এই তার ফেলিং স্টোরি হচ্ছে গিয়ে এইগুলা, তার সাকসেস স্টোরি হচ্ছে গিয়ে এইগুলা, সে এই ফেলিং স্টোরি থেকে এই লার্নিং নিচ্ছে, সে এই সাকসেস স্টোরি এইভাবে রেপ্লিকেট করে। সো এই জিনিসগুলা যাতে আপনার পোর্টফোলিওতে সুন্দরভাবে ফুটে ওঠে, এটা চেষ্টা করবেন। ধরেন আমি পোর্টফোলিও রেডি করলাম, এখন আমার ডেমনস্ট্রেবল স্কিল আছে, এখন তারপর কি? তারপর হচ্ছে যে ক্লায়েন্ট হান্টিং। যে ক্লায়েন্ট হান্টিং এর আমি একটা মেথড নিয়ে কথা বলি। ধরেন আমি গুগল ম্যাপটা ইউজ করতেছি, এখন গুগল ম্যাপটা যখন আমি ইউজ করব তখন হচ্ছে আমি কোনো সিটি স্পেসিফিক কোনো বিজনেস লিখে সার্চ করব, ওইখানে লিস্টগুলো আসবে, ওই লিস্টে আমার টার্গেট অনুযায়ী, ধরেন হচ্ছে আমি যাদের রিভিউ কম আছে, যাদের র্যাঙ্কিং উপরে না, তাদের আমি টার্গেট করব, ওকে। ওই লিস্টটা আমি কম্পাইল করলাম, ওখানে আমি ফোন নাম্বার পেলাম, ইমেল অ্যাড্রেস পেলাম, তাদের ওয়েবসাইট পেলাম, তাদের ওয়েবসাইটে তাদের সোশ্যাল মিডিয়াস পেলাম, এই সবগুলা আমি একটা লিস্ট ডাউন করলাম। এই লিস্টটা থেকে আমি যখন রিচ আউট করব তখন আমার মেসেজটা কেমন হওয়া উচিত? এই মেসেজের ফার্স্টে থাকবে হচ্ছে একটা হুক, সেকেন্ডে থাকবে হচ্ছে আমার ক্লায়েন্টের যে পেইন বা প্রবলেম, থার্ডে থাকবে হচ্ছে সলিউশন। প্রথম শুরু করি হুক দিয়ে। হুকটা কি হতে পারে? ধরেন আপনি একটা বিজনেস অ্যানালিসিস করছেন, এখন আপনি ক্লায়েন্টকে বললেন যে তুমি যদি এই জিনিসটা না করো দেন তোমার বিজনেসটা গ্রো করতেছে না, এবং যদি এটা তার রিয়েল প্রবলেম হয়ে থাকে সে এই জিনিসটা ফিল করবে এবং ইন্টারেস্ট ফিল করবে যে পুরো মেসেজটা পড়ার জন্য। সেকেন্ড পার্ট ইজ পেইন। পেইনটা ধরেন একটা ওয়েবসাইটের আপনি এসইও করতেছেন বা তার ওয়েবসাইটটা আপনি অডিট করছেন, তার এই 5টা এসইও ইস্যু পাইছে, বা আপনি একজন অ্যাড এক্সপার্ট, যে তার অ্যাডটা আপনি অ্যানালিসিস করলেন এবং দেখলেন এই 2টা প্রবলেম সলভ করলে তার অ্যাড আরো বেটার পারফর্ম করবে। অর আপনি একজন ওয়েব ডেভেলপার, এখন তার দেখলেন তার এই ওয়েব সিকিউরিটি ইস্যু আছে বা এই জায়গায় ইমপ্রুভমেন্টের স্কোপ আছে। এখন আপনি এই সবগুলা কম্পাইল করবেন এবং সবগুলা একসাথে দেওয়ার দরকার নেই। মেইন যে তার 4-5টা বা 8-10টা প্রবলেম আছে, এর ভিতরে আপনি 3টা-4টা পিক করেন, ঠিক আছে? এই 3টা-4টাই তার পেইন হিসাবে দেন, সব আপনার দেওয়ার দরকার নেই। এরপর হচ্ছে সলিউশন। এই 3টার ভিতরে আপনি 2টা সলিউশন অফার করেন তাকে ফ্রি অফ কস্ট, আপনি যাতে
তাকে অনবোর্ড করতে পারেন, সে আপনার সাথে কলে আসার জন্য যাতে ইনাফ মোটিভেটেড হয়। এখন আপনি তাকে কলে আসার পরে বলেন, আমি তোমাকে এই কাজটা ফ্রি অফ কস্ট করে দিচ্ছি এবং তোমার এসইও ইস্যুসগুলো আমি আরও চেক করছি, আরও এই 10টা বা 15টা পয়েন্ট আছে, তুমি যদি আমাকে হায়ার করো আমি এই সবগুলো ক্লিয়ার করে দিতে পারি। আর অফকোর্স এখানে একটা কল টু অ্যাকশন লাগবে যে এই জিনিসগুলো হলে তার কি লাভ হবে, এই জিনিসটা একদম ক্লিয়ার থাকতে হবে। যে ধরেন সে যদি এসইও করায় আমাকে দিয়ে, তার ওয়েবসাইট যে অর্গানিক গ্রোথ পাবে একটা নাম্বারের সাথে কানেক্ট করে দিবেন। ওকে, যে তুমি যদি এসইও করো যে তুমি 150% অর্গানিক গ্রোথ পাবা, 250% অর্গানিক গ্রোথ পাবা, 100% অর্গানিক গ্রোথ পাবা, লাইক দিস। এবং অ্যাডের ক্ষেত্রেও তোমার আরওআই এত% ইমপ্রুভ করবে, তোমার রোস এতটুকু ইমপ্রুভ করবে। ইভেন ওয়েব সিকিউরিটির ক্ষেত্রেও সেম, যে তোমার ওয়েবসাইটের এই জিনিস সিকিউর হয়ে যাবে আর ফিউচার কোনো অ্যাটাকে তুমি সাফার করবা না। মোটামুটি এটাই ছিল ক্লায়েন্ট হান্টিং এর কোর রোড ম্যাপ। এখন আমরা এখান থেকে সফট স্কিল, কমিউনিকেশন থেকে শুরু করে একদম ক্লায়েন্টকে কিভাবে অনবোর্ড করব, ফুল প্রসেসটা নিয়ে অ্যাট দ্য ভেরি সারফেস লেভেল আমরা ডিসকাস করলাম। তাহলে এখানেই কি শেষ? না, আরও অনেক কিছু জানার আছে, আরও অনেক কিছু শেখার আছে। সময় স্বল্পতার কারণে হয়তো আমি পুরো জিনিসটা শেয়ার করতে পারিনি, কিন্তু জানার আছে আরও অনেক কিছু। গত 5 বছর ধরে আমি ক্লায়েন্ট হান্ট করার জন্য বিভিন্ন মেথড অ্যাপ্লাই করেছি, কিছু কাজ করেছে, কিছু কাজ করেনি। যে মেথডগুলো কাজ করেছে আপনি যদি সেই মেথডগুলো ফলো করেন, আমি মোটামুটি শিওর যে আপনি খুব ইজিলি এবং তাড়াতাড়ি কাজ খুঁজে পাবেন। এবং এই প্রত্যেকটা মেথড আমরা শেয়ার করেছি আমাদের ক্লায়েন্ট হান্টিং প্রোগ্রাম। আপনি কোথায় কোথায় আউটরিচ করবেন, কাকে কাকে আউটরিচ করবেন, কিভাবে আউটরিচ করবেন, সবগুলোই দেখানো আছে সেখানে। আর যেহেতু আপনি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন, আমি শিওর যে আপনারও ক্লায়েন্ট প্রয়োজন। আর যদি আপনি এই সকল মেথড শিখতে চান, ঘুরে দেখে আসতে পারেন আমাদের ক্লায়েন্ট হান্টিং কোর্সটি, অথবা আপনি যদি ফ্রি শিখতে চান আমাদের ফ্রি কোর্স রয়েছে। সময় আর একদমই অপচয় নাই, এক্ষুনি শুরু করে দেন আপনার ক্লায়েন্ট হান্টিং জার্নি। দেখা হচ্ছে আপনার সাথে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।